আসসালামু আলাইকুম। আমি সাধারণ জ্ঞান থেকে আরও কিছু প্রশ্ন আজকে আলোচনা করব। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, হিউয়েন সাং কে ছিলেন? উত্তর, চীনা পরিব্রাজক। ২, হিউয়েন সাং বাংলায় আসেন যার আমলে? উত্তর, হর্ষবর্ধনের আমলে। ৩, হিউয়েন সাং বাংলার যে অঞ্চলে ভ্রমণ করেন? উত্তর, কামরূপ, সমতট এবং তাম্রলিপি। ৪ নম্বর, চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? উত্তর, শিলভদ্র। ৫, মহাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? উত্তর, নালন্দা বিহার। ৬, কোন বাঙালি ৭ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের সর্বাধ্যক্ষের পদ অলঙ্কৃত করেন? শিলভদ্র। ৭ নম্বর, ফেমাস টুরিস্ট ইবনে বতুতা ওয়াজ দ্য সিটিজেন অফ? উত্তর, মরক্কো। ৮, কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? উত্তর, মুহাম্মদ বিন তুগলক। ইবনে বতুতা তার শাসনামলে কার শাসনামলে বাংলায় আসেন? ফখরুদ্দীন মুবারক শাহ। খেয়াল করেন, এটা হচ্ছে ভারতে আসছিলেন কার শাসনামলে? মুহাম্মদ বিন তুগলকের আমলে। আর কার শাসনামলে বাংলায় আসেন? ফখরুদ্দীন মুবারক শাহ। ১০, ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন? ৪র্দশ শতকে বাংলায় আসেন। আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। ১১, কোন পর্যটক সোনারগাঁও ছিলেন? ইবনে বতুতা। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন? উত্তর, ১৩৪৫ সালে। মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাঙ্গালা শব্দের ব্যবহার করেন? উত্তর, ইবনে বতুতা। ইবনে বতুতার গ্রন্থের নাম কি? রেহেলা। ১৫, সফরনামা গ্রন্থের রচয়িতা কে? উত্তর, ইবনে বতুতা। কে বাংলাকে দোজখপুর নিয়ামত বলে অভিহিত করেন? উত্তর, ইবনে বতুতা। কোন ব্যক্তি বাংলাদেশকে ধনসম্পদ মূলক নরক বলেন? উত্তর, ইবনে বতুতা। ইবনে বতুতা কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন? উত্তর, হযরত শাহজালালের। ৯ নম্বর, মা হুয়ান কোন দেশি পর্যটক ছিলেন? মা হুয়ান না ফা হুয়ান? মা হুয়ান কোন দেশি পর্যটক ছিলেন? চীন। আমি নিজেই ভুলে গেছি লিখে। মা হুয়ান সোনারগাঁও সফর করেন কত সালে? ১৪০৬ সালে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।